ধলেশ্বরী তীরের হাজারো ফুটবল প্রেমীর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বহুদিন পরে এমন দৃশ্য মুন্সিগঞ্জে। রেফারির শেষ বাঁশি বাজতেই মুন্সিগঞ্জ পৌরসভা দলের সমর্থকরা গ্যালারি ছেড়ে নেমে পড়েন মাঠে। ভাদ্রের স্নিগ্ধ বিকেলে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে তারুণ্যের মেলা। এমন পরিবেশে স্বাগতিক মুন্সিগঞ্জ পৌরসভার সাথে পদ্মাপাড়ের লৌহজং উপজেলা দলের শিরোপার লড়াই। 12 মিনিটে দীপুর গোলে এগিয়ে যায় লৌহজং। 10 মিনিট বাদেই অপূর্বর গোলে মুন্সিগঞ্জ পৌরসভার সমতা। প্রথমার্ধের শেষ দিকে তার গোলে লিড নিয়ে বিরতি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শিরোপা জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন ত্রিশাল দাস। আমরা মুন্সিগঞ্জবাসী এবং যারা ক্রীড়া সংস্থা এখন আছে সবাই চেষ্টা করছি, আমরা এখন যারা আছে তারাও চেষ্টা করছে যে মুন্সিগঞ্জের ক্রীড়াঙ্গনে আবার আগের মতন অবস্থানে ফিরে নিয়ে আসার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃষ্টি উপেক্ষা করেও দর্শক উন্মাদনা ম্যাচে যোগ করে বাড়তি সৌন্দর্য। পুরো খেলায় যারা খেলা খেলেছে, যে সমস্ত ফুটবলার, তার প্রত্যেকটা ফুটবলার আমাদের বাচ্চা, আমাদের সন্তান, তারা মুন্সিগঞ্জের সন্তান এবং আমরা কিন্তু বাইরের কোনো জেলা থেকে কোনো খেলোয়াড় আনিনি। আমরা ওয়ার্ল্ড কাপ দেখেছি, এই ওয়ার্ল্ড কাপে আমরা দ্বিধা বিভক্ত দেখেছি ব্রাজিল আর্জেন্টিনা বলে, কিন্তু মুন্সিগঞ্জের মানুষ আজকে মাননীয়, তিনি মনে প্রাণের সাধনায় বাংলার পতাকাকে তিনি রক্ষা করতে গিয়ে অতন্ত্র প্রহরী হিসাবে বার্তাকে 13 বছর আগে রেখেছিলেন। মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামের যে গ্যালারিটি এখন অসম্পূর্ণ রয়েছে সেটি ইনশাআল্লাহ আমরা দ্রুত সম্পন্ন করে দেব ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে প্রেস বক্স সহ আমাদের যে ড্রেসিং রুম গুলো দরকার সেগুলো ইনশাআল্লাহ আমরা সেই আধুনিকায়নের মধ্য দিয়ে আমাদের সম্পূর্ণ করা হবে। ফাইনালে জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন চ্যাম্পিয়ন দলের অপূর্ব ভূঁইয়া। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন লৌহজং উপজেলা দলের ইমরান হোসেন। 1974 সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামে এবারে 8টি দল নিয়ে গঠিত টুর্নামেন্টের ফাইনালে স্মরণকালের সবচেয়ে বেশি দর্শক উপস্থিত হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।